আমরা এখন যে বাসাটায় এসেছি সেই বাসাতেই আমি থাকছি আজকে রাতে। বাই দ্য ওয়ে এই হলো চাবি। চাবিটা দেখতে এরকম। আপনারা এখন যা দেখছেন তা হলো ভয়েস ওভার করা। কারণ রেকর্ডিং করার সময় এই মাইকটা অন ছিল না। যাই হোক আমরা এখন ভিতরে ঢুকছি। ঢোকা মাত্রই দেখতে পাচ্ছেন একটা এক্সক্লুসিভ একটা গ্র্যান্ড এন্ট্রান্স। তো বার্সেলোনাতে এটা একটা খুবই একটা হাই প্রোফাইলের একটা পাবলিকের বাসা ছিল এবং আমাদের এখানে আছি অল্প কয়েকজন এসেছি আমরা এবার কত ৫-৬ জনের মতো কিন্তু বাসাটার রুম আছে মনে হয় ৯টার মতো। তো এই হলো কারুকার্য দেখেন প্রত্যেকটা দরজা এবং এটার ছাদ সেখানে বেশ নকশা করা এবং খুবই হাইলি সিকিউরড কিন্তু। এখানে আপনার উপরে ওঠার জন্য আমরা সিঁড়ি দিয়ে উঠছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য যে এটা উপর থেকে দেখতে কীরকম লাগে। খুবই গ্র্যান্ড একটা ভাইব একটা। তো যে বাসাটা নেওয়া হয়েছে সেটা আসলে একটা পেন্ট হাউস কোয়াইট ফ্র্যাঙ্কলি। তার ট্যুর আপনাকে এটা দেই। তো এখন ১ম এ দেখাচ্ছি। এই হলো একটা রুম। এইখানে একটা কিচেন এরিয়া এবং বেশ মডার্ন কিচেন। এখানে সবাই ইলেকট্রিক স্টোভ ইউজ করে। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে হাই সিলিং এবং খুবই হাই সিলিং। ওটার উপরে একটা ছোট্ট একটা রুম আছে, একটা কিউট একটা রুম আছে। এখন যে রুমটা দেখতে পাচ্ছেন আমরা এখন আস্তে এই রুম থেকে অন্য রুমে যাচ্ছি। এখানে একটা বাথরুম। এটা একটা বেডরুম। সেখানে ২ টা বেড আছে। এটা হলো পুরা ডেক এরিয়া। এখানে বসে আপনারা রিল্যাক্স করতে পারবেন। সেপারেট করা এবং উপর যে দেখতে পাচ্ছেন এটা একটা বাঙ্ক বেড। উপরের সেকশনটা যেখানে সিঁড়ি দিয়ে যাচ্ছে। এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা ছিল বসার রুম। হাই সিলিং তো আগেই দেখলেন। একটু আগে এসেছি আমরা। এখন দেখাবো আরেকটা রুম। এই রুমটাও একটা মাস্টার বেডরুম টাইপেরই বলা চলে। ২ টা বেডরুম। আবার এখানে আরেকটা আছে, রেস্টরুম আছে খুবই হাই প্রোফাইল এবং খুবই মডার্ন একটা রেস্টরুম বলা চলে এটা। এখন এখান থেকে যখন আমরা ঢুকছি মানে বের হচ্ছি এটা হলো গিয়ে একটা ডেক, যাকে আমরা বাংলায় বলি বারান্দা, ছাদ এবং এখানে বসে আপনারা বন্ধু-বান্ধব মিলে চিল করতে পারবেন। আপনারা ইমন ইটসের ইট করতে পারবেন এবং সুন্দর একটা সিটিং এরিয়া। তো এই ভিডিওটা আমরা এই ডাবিং না করলেও পারতাম। বাট দেখলাম যে এটা একটু এক্সপ্লেইন করা দরকার যে আসলে জায়গাটা কি। তো বেশ জমজমাট একটা জায়গা এবং বেশ ভালোই লেগেছে এবং প্রাইসের কথা নাই বললাম বিকজ ইট ইজ কোয়াইট প্রাইসি। The next day. কত একই টিকিট নাই কাছে টিকিট উড়া টিকিট উড়া What language speak? The ticket Oui. উড়ে গেছে। Ah, bon, mais c'est pas grave. Vous appuyez sur le bouton rouge. আচ্ছা Vous venez d'où? De Narbonne. Narbonne? Ouais. আচ্ছা আমাদের টিকিটটা আসলে উড়ে যায় নাই, আমাদের যে ড্রাইভার সে টিকিট নেয় নাই আসলে, টিকিট না নিয়ে টান দিয়েছে। তো তার জন্য এখন একটা চাপাবাজি করতেছি, এসে বললাম যে টিকিট জানলা দিয়ে উড়ে গেছে, যাও পাখি বলো তারে। এখন চাপাবাজি করে তো এখানকার লোকজনরা খুব ভালো, ওরা বলছে যে নো প্রবলেম, সামনে যা টিকিট ব্যবস্থা করা হবে, নো প্রবলেম। ওকে, লেটস গো টু আমেরিকা। নো হোয়াট কান্ট্রি? ওকে, স্পানিওল এসপানিওল। গাইস ওয়েলকাম ব্যাক। এতক্ষণ দেখলেন ছিল মজা। নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সামনে আছে পাহাড় পর্বত। তো এই টিকিটটা কিনেছি, এটা হলো বার্সেলোনার একটা সাবওয়ে টিকিট, ট্রেন রাইড। সো এগুলো জাস্ট এদিক দিয়ে ঢোকালেই, আচ্ছা এগুলো ভর্তি হলো মানে টিকিট। তো এইটা দিয়ে আমি 8টা রাইডে চড়তে পারবো। এটা হলো একটা ফ্যামিলি প্যাকেজ। এটা 8টা রাইড চলা যাবে। এখন আমি এখানে যাবো, আমি ঠিক জানি না কই যাবো আমি আসলে। টিকিট অলরেডি কাটা আছে। ও আচ্ছা, এখানে ম্যাপ আছে। লেটস গো দ্য ম্যাপ। নো
আমরা মনে উল্টা পাল্টা, আই হ্যাভ নো আইডিয়া। তো এখানে যে ক্রসটা দেখতে পাচ্ছেন, এই ক্রসটাই হবে হলো এই সাগ্রাদা ফ্যামিলিয়ার ফাইনাল টাচ, যেটা কিনা এখনো কমপ্লিট করা হয় নাই। এটা করতে আরো কত বছর লাগবে এটা কে জানে। তো এটার একটা বিশাল ইতিহাস আছে, সেটা আমি একটু পরে বলবো। তো এখানে একটা হালকা টাচ দেওয়া আছে, যেটা দেখতে কিরকম। তো এই হলো গিয়ে স্ট্রাকচার, যেটা হলে ফাইনাল টাচ হবে। আপাতত মনে করেন যে এইটুক ডান, যতটুকু দেখাচ্ছি ততটুকু আসলে ডান, বাকিটা এখনো কমপ্লিট হয় নাই। তো এই উপরের চূড়াটা এটা করতে কত বছর লেগে যাবে সেটা এখনো শিওর না। 1882 সনের দিকে অ্যান্থনি গাউডি এই প্রজেক্টটা শুরু করে, এবং এই প্রজেক্টটা শুরু করার পরে ঠিক তার কত বছর পরে উনি মারা যায়, এবং এটা হলো তার একটা যিনি মারা গেছে এটা হলো সেই দৃশ্য, যে তার কফিন এখানে, আর এখানে হাজার হাজার মানুষ আসছিল। তো যখন স্প্যানিশ ওয়ার হয়েছিল, স্প্যানিশ ওয়ারের সময়, তখন এই চার্চটায় অনেকখানি ডিস্ট্রয় হয়ে যায়। তারপরে সবাই ডিসাইড করে যে আসলে এই প্রজেক্টটাকে বন্ধ করে দিবে কি না। কিন্তু মানুষের ভালোবাসা এবং মানুষ অনেক সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে, যেন এই প্রজেক্টটা কন্টিনিউ করে। সো এই প্রজেক্টটা তখন থেকে এটা কন্টিনিউ এখনো চলছে। 144 বছর পরে এখনো এই প্রজেক্টটা চলছে। বলতে গেলে স্কেলেটাল ভিউ অফ দ্য ইন্টেরিয়র। এখন এটা হচ্ছে ইয়োগার্ট। এই আইসক্রিমটা আমি কোথাও খুঁজে পাই নাই, দেখেন অবস্থা। এই যেখানে চেরি, সলিড চেরি, ইয়োগার্ট আইসক্রিম, এটা কোথাও নাই, এটা আমি কোথাও খুঁজে পাই নাই। আমাকে অনেক আই থিঙ্ক বেন এন্ড জেরি নাকি কার্ভেল বলেছিল যে এরকম হয় না। ইয়োগার্ট আপনি যেটা মেশিন থেকে নেন, যেটা সফট সার্ভ, সেটা আপনি ইয়োগার্ট ওখান থেকেই পাবেন অনলি, বাট ইয়োগার্টের আইসক্রিম হয় না। আমার পিছনেই আছে সাগ্রাদা ফ্যামিলিয়া, উপরে কাজ চলছে গত 144 বছর ধরে, এবং এটা আরো চলবে। তো যাই হোক, আপনাদের তো অলরেডি দেখালাম অবস্থা কি, তাই না? ছবি অনুযায়ী কাজ এই পর্যন্তই আপাতত কমপ্লিটেড হয়েছে। বাকি কাজ চলছে, কবে নাগাদ শেষ হবে নোবডি নোজ। কারণ এর যে বাকি অংশগুলো, এগুলো বলতে গেলে অলমোস্ট ডান। তো প্রতিবার ওরা যখন এক একটা মাইলস্টোন কমপ্লিট করে, ততবার তারা এখানে সেলিব্রেশন হয়। তো pretty much এই পুরা বিল্ডিংটাতেই the celebration of Jesus, sacrifice, love, the life story, the story of Virgin Mary, plus এখানে একটা টাওয়ারও আছে, সেই টাওয়ারকে বলা হয় the Tower of Virgin Mary। একটা ব্যাপার আসলে খুবই ইন্টারেস্টিং লাগলো আমার এখানে, যে এখানে যদিও সবকিছু সি ফুড আছে, সি ফুড তো আমরা সবসময় খাই, তো এই দোকানটা আসলে স্পেশালি ফর সি ফুড। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো গিয়ে যে এই যে এই রেস্টুরেন্টটার এই পুরো দেওয়ালটাই আসলে একটা মেনু, পুরোটা একটা মেনু, পুরোটাই। ইয়েস, নট কামিং, থ্যাংক ইউ ভেরি মাচ। স্পেশালি এটা একটা এক্সক্লুসিভ একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আসতে হলে এখানে রিজার্ভেশন নিতে হয়। তো আমাদের তো কোনো রিজার্ভেশন নাই, আমরা জাস্ট খালি আশেপাশে একটা রেস্টুরেন্ট খোলা পেয়েছি এবং সেই রেস্টুরেন্টটাই আমরা নিয়েছি। দেখি খাবার কিরকম হয়, অর্ডার দেই। তো এইটা হলো পায়া। পায়া হলো এটা স্প্যানিশ রাইস, বিন, এটার মধ্যে আছে স্ক্যালপ, এটার মধ্যে আবার সেই বাকালাও, স্ক্যালপ আর শ্রিম্প। খুবই সিম্পল কড়াইয়ের মধ্যে দিয়েছে, প্রেজেন্টেশনটা খুবই ভালো। কে দেখি একটু, ঢেঁড়স, চালটা খুবই শক্ত, খুবই শক্ত।
আমার চাপাতে অনেক কষ্ট হচ্ছে। এখানে আছে অক্টোপাস, না অক্টোপাস না, কালামারি। কালামারিটা অবশ্য ভালো। চুই, bacalhau with garlic sauce. বাকালাওটা আসলে অনেকটা শুটকি মাছের মতো, হ্যাঁ, মানে তেমন একটা সুবিধার না। যাই হোক, এখানে বাদ বাকি যা খাবার, শিম খেতে কেমন লাগে আপনারা জানেনই। এটা তো স্পাইসিও নাম, সল্টিও নাম, মানে অতটা মানে ক্রেজি কিছু না, মানে জাস্ট পেটটা ভরার জন্য কিছু একটা খাওয়া আর কি। এই হলো অক্টোপাস, পেস্ট দিয়ে দিয়েছে। এখান থেকে একটা, আচ্ছা একটা স্লাইস খালি নেই। হ্যাঁ, এই হলো অক্টোপাস। উইথ স্ম্যাশ পটেটো। এটা হলো অনেকটা লবস্টারের মতো। লবস্টার মনে হলো খেলাম, পুরো লবস্টার লেগ, লবস্টার মুখটা যেরকম হয়, বেশ ভালোই। তো এই আমি দুইটা স্প্যানিশ এসপানিয়া ডিশ রিভিউ করলাম। প্রাইসটা ছিল দুইটা মিলে অ্যাবাউট 50 ইউরো, এবং টপ অফ বার্সেলোনা, ভেরি গুড লোকেশন। আপনারা যারা বার্সেলোনা থাকেন বা বার্সেলোনা আসতে চান, ডেফিনেটলি এই প্লেসটা চেক আউট করতে পারেন কিছু ট্রেডিশনাল স্প্যানিশ খাবারের জন্য। যাই হোক, এখন তাহলে চলি। যদি এপিসোডটা ভালো লেগে থাকে, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, আর নেক্সট এপিসোডের অপেক্ষায় থাকেন। আবার দেখা হবে। আমি এখন খাই।